একটা সময় ছিল যখন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষ এতটা প্রতিনিয়ত আতঙ্কে থাকতো না। শেখ হাসিনার আমলে অপরাধীদের মনে অন্তত একটা ভয় ছিল, প্রশাসন কড়া নজরদারিতে রাখছে। কিন্তু আজ যেন অপরাধীদের কোনো ভয়ই নেই। প্রতিদিন সকালে চোখ খুললেই শুধু লাশের খবর। আইনশৃঙ্খলার এই চরম অবনতির সবচেয়ে বড় প্রমাণ এখন উপকূলীয় জেলা বরগুনা। গত ২১ দিনে সেখান থেকে উদ্ধার হয়েছে ১৬ জনের মরদেহ। আপনি কি ভাবছেন আপনার এলাকা নিরাপদ? গত ৮ জুন বরগুনার গৌরীচন্না ইউনিয়নের একটি খাল থেকে উদ্ধার করা হয় ব্যবসায়ী শামীমের মস্তকবিহীন মরদেহ। ৮ দিন পার হয়ে গেলেও আজও তার মাথার অংশ খুঁজে পায়নি পুলিশ। অপরাধীদের সাহস কতটা বাড়লে একটা মানুষকে এভাবে কেটে টুকরো করা যায়? এখানেই শেষ নয়। ঠিক এর কয়েকদিন পরেই ১৩ জুন সকালে পাথরঘাটার নিজ বাড়ির সামনে থেকে উদ্ধার করা হয় অটোরিকশা চালক মিজানুর রহমানের ক্ষত বিক্ষত লাশ। বরগুনা যেন এখন খুনিদের অভয়ারণ্য। নিজের হাতে তুলে নেওয়ার মহোৎসব চলছে। ১৩ মামলার আসামি কালু গণপিটুনিতে নিহত হলো। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে ৩ জুন। জেলা পরিষদ ডাক বাংলো থেকে উদ্ধার করা হলো ২ শিশু সন্তান সহ এক মায়ের মরদেহ। ভাবা যায় নিষ্পাপ দুটো শিশুকেও রেহাই দেওয়া হয়নি। এমনকি সবশেষ ১৪ জুন খোদ তালতলী থানা পুলিশের ব্যারাক থেকে উদ্ধার হয়েছে এক কনস্টেবলের মরদেহ। যেখানে পুলিশ নিজেই সুরক্ষিত নয়, সেখানে আমজনতার নিরাপত্তা কোথায়? একের পর এক লাশ উদ্ধারের ঘটনায় বরগুনার বাসিন্দারা এখন চরম আতঙ্কে। সাধারণ মানুষের একটাই দাবি, সুষ্ঠু তদন্ত আর দ্রুত বিচার। এদিকে সচেতন নাগরিকরা বলছেন, মামলার ধীরগতি আর প্রশাসনের সঠিক পদক্ষেপের অভাবেই অপরাধগুলো বাড়ছে। যদিও পুলিশ দাবি করছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাতেও চলছে বিশেষ অভিযান। ১৬টি লাশের ঘটনায় ৩টি হত্যা ও ১০টি অপমৃত্যুর মামলা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই আতঙ্ক থেকে মুক্তি কবে? যদিও সাধারণ মানুষ বলছে একমাত্র শেখ হাসিনাতেই মুক্তি। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।